হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদেরকে বলেছিলাম যে দেখতে পাচ্ছেন স্টেনার 2K5 হাই ভোল্টেজ একটা আর কি টেস্ট দিব। এটা মেগাটেক বিডির একটা এমপ্লিফায়ার সার্কিট। তবে এই সার্কিটের আমি আপনাদেরকে বলেছিলাম যে হাই ভোল্টেজ একটা টেস্ট দিব। আজকে মূলত সব কানেকশন করে নিয়েছি, সব এরও পাথলভাবে গোছানো আছে টেবিল পেপার। আসলে এটার কোনো ক্যাবিনেট এখনও আসাই নেই, এই জন্য আর কি সেটিং করা হয়নি। তো আজকে মূলত কিছু লাইনের সাথে পরিচিত হয়ে নিই। প্রথমত ভোল্টেজের সাথে আমরা পরিচিত হয়ে নেব। তা আমরা প্রথমত আপনার ডিসি ভোল্টটা চেক করব। আমার যে এই ট্রান্সফরমারটা বাধা আছে, এই ট্রান্সফরমারটা আপনার 16 নম্বর প্রাইমারি আর সেকেন্ডারিতে 14 নম্বর দিয়ে আছে। আর এখানে মূলত আপনার 8টা ক্যাপাসিটার দিয়ে লাইন করা হয়েছে। আমি গ্রাউন্ড কানেকশনটা আপনার নেগেটিভে লাগিয়ে নিয়েছি সকল রকমের ভোল্ট মাপার জন্য। তো আসলে আজকে মূলত সাউন্ড টেস্টের ভিডিও দেবো, তার আগে লাইনের একটা পরিচয় আমরা হয়ে নিই আর কি। তো দেখতে পাচ্ছেন যে এই পাশের যে তারটা রয়েছে এটা হচ্ছে নেগেটিভ, এই সাদাটা হচ্ছে গ্রাউন্ড আর এই লালটা হচ্ছে পজিটিভ। তো এখানে মূলত কিন্তু আমরা এইভাবে দিয়েছি। এই কালোটা হচ্ছে মাইনাস ভোল্ট, এটা গ্রাউন্ড ভোল্ট, এটা পজিটিভ ভোল্ট, এটা স্পিকারের নেগেটিভ আর এটা স্পিকারের আউটপুট, আর এখানে ইনপুট। তো আমার সামনে যে এই এমপ্লিফায়ারটা দেখতে পাচ্ছেন, এটা থেকে আমরা 12 ভোল্ট আপনার এই তার দিয়ে যে এই রিলের যে আর কি ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটার থেকে আমরা ডাইরেক্ট আপনার 15 ভোল্ট এই ক্যাপাসিটার আমরা দিয়ে দিয়েছি। আর এখানে আমরা ব্যবহার করেছি ব্যালেন্স ইনপুট। তো এটা দিয়ে আমরা প্রথমত এটাকে ইন করেছি। এখানে মিক্সারের লাইন করা আছে, আমাদের মিক্সারের লাইন করা আছে, এটা থেকে আমরা আউটপুট নিয়েছি। আজকে মূলত যে এই মোবাইলটা আছে, এই মোবাইলটা দিয়ে করবো। আর এটার ভিতর থেকে কিন্তু জিরো নয়েজ, কোনো নয়েজ নাই, অ্যাকচুয়াল নয়েজ নাই। এটাতে টেবিলে হাত দিলে যে একটা নয়েজ করছে দেখতে পাচ্ছেন, এটা আসলে সব কিছুই খোলা রয়েছে। আমরা এখান থেকে আউটপুট নিয়ে এই পাশ দিয়ে আসছি, আসার পরে এই কেবল দ্বারাই ব্যালেন্স ইনপুট যে সার্কিট রয়েছে দেখতে পাচ্ছেন, আমরা এই ব্যালেন্স ইনপুটে আমরা এখানে কানেকশন দিয়েছি। এখান থেকে আউটপুট নিয়ে এই পাশ দিয়ে এসে একটা মাস্টার ভলিউম করেছি, এখান থেকে নেওয়ার পরে আমরা এখান থেকে ইনপুট করেছি। তো আজকে আসলে দেখব যেটাতে আসলে কত ভোল্ট। আমাদের বিদ্যুতের খুবই প্রবলেম, বিদ্যুতের ভোল্টেজ খুব কম। তো আমার এটা আপনার 80.5 ভোল্ট ট্রান্সফরমারটা তৈরি করা ছিল। তো এখন বিদ্যুতের ভোল্টেজ আমাদের 215-18 দেখায়। যখন 30 ভোল্ট 32 ভোল্ট আসবে তখন এটা থেকে আপনার 80.5 ভোল্ট অ্যাকুরেট পাবেন। তো আজকে মূলত যতটুকু আছে ততটুকু দেখাবো। আমার যখন আপনার 22 ভোল্ট ছিল এসিতে, ট্রান্সফরমার এসিতে 22 ভোল্ট ছিল, তখন আমাদের আউটপুট দিত আপনার প্রায় 78 ভোল্ট 79 ভোল্টের মতন আউটপুট দিত। যেহেতু এখন বিদ্যুতের প্রবলেম, তো আসলে আমরা ডিসিটা প্রথমত মেপে নেব। আমরা যে ডিসির পজিটিভটা রয়েছে, এখানে পজিটিভটা ধরবো। আমরা বোঝার সুবিধার ক্ষেত্রে মিটারটাকে একটু কাছে নিয়ে যাই, যে আসলে বাংলাদেশে এখনও ভালো কিছু পাওয়া যায় কি না আসলে সেটা নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমরা এটা যে এই কালো তারটা আছে, যে এই কালো মিটারের লুপটা গ্রাউন্ডে মেরে নিয়েছে একবারে। আর এটা এখানে ধরলাম, দেখতে পাচ্ছেন 103 ভোল্ট এসেছে। এটা যখন ভোল্টেজ অ্যাকুরেট থাকে তখন এখানে 108-9 ভোল্ট ডিসি দেখায়। এটা আর কি গ্রাউন্ড থেকে আপনার হচ্ছে 103, আর মাঝখানে এটা 0, আর এই পাশে যে রয়েছে এটাতে 103, মানে 103 ভোল্ট। আমাদের লাইনে ভোল্টেজ বিভিন্নভাবে আপ ডাউন করে। আর ট্রান্সফরমার যদি আমরা এসির লুকটা মাপতে যাই, তাহলে এই মিটারটা আমরা এসিতে সিলেক্ট করে নেব। আসলে ট্রান্সফরমারটা দেখাই, এখন বিদ্যুতের ভোল্টেজ খুবই কম, 215 ভোল্ট রয়েছে আমাদের। তো আমরা যদি এখানে লুকটা ধরি, আশা করি দেখতে পাচ্ছেন 75.9 ভোল্ট, তার মানে 76 ভোল্টের মতন। এখানে যখন বিদ্যুতের ভোল্টেজ 228-30 ভোল্ট হয়, তখন আমার এখানে 80 ভোল্ট 80 হয়ে যায়। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমাদের এলাকাতে ভোল্টেজের খুবই প্রবলেম। আজকে মূলত এটার সাউন্ড টেস্ট ভিডিও দেবো। আসলে দেখতে দেখতে সব কিছুর সাথেই পরিচিত হয়ে গেলাম। তো এই যে মিক্সার রয়েছে, এটা 7 চ্যানেল একটা মিক্সার রয়েছে, আর এটা থেকে আমরা গান করব। তা আসলে বেশিক্ষণ বাজাবো না, হয়তো বা 2-4 সেকেন্ড বাজাবো। তা আসলে আমরা প্রথমত সব কিছুই স্টার্ট করা আছে, দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাক্টিভ যে এলইডিটা সেটা জ্বলেছে। তো আসলে আমরা এখান থেকে প্রথমত গানটা প্লে করে দিব। আর এটার যে প্রচণ্ড পরিমাণে গেন কম ছিল, আমি সিস্টেম করে আর কি গেনটা একটু বাড়িয়ে নিয়েছি ভাইয়ের পরামর্শে। ধন্যবাদ রতন ভাইকে।
আমরা জাস্ট শুধু এতটুকু দিব, দেখছেন, এই এতটুকু ভলিউম দেব। আশা করি সাউন্ডটা আসলে বুঝতে পারছেন। আসলে কপিরাইটের জন্য আর কি ফুললিভাবে চালাইতে পারলাম না। তবে এটা ট্রান্সফর্মার আমি বিভিন্ন 2 দিন 3 দিন যখন ভোল্টেজ অ্যাকুরেট থাকে এসিতে, তখন আমরা এটা ট্রান্সফর্মারটা চেক করে দেখেছি। আর ট্রানজিস্টার যে রয়েছে, বোর্ডটাকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। ট্রানজিস্টারগুলো কিন্তু সম্পূর্ণ টেস্টের জন্য শুধু এইভাবে লাগানো হয়েছে। তবে এই সার্কিটটা যারা নেবেন, যদি মনে করেন যে আপনাদের গেন একটু কম হচ্ছে, এখানে যে রেজিস্ট্যান্সটা আছে দেখতে পাচ্ছেন 47K, এখানে আপনারা 60K অথবা 68K এই সিস্টেমের একটা রেজিস্ট্যান্স চেঞ্জ করে নিলে এটা গেন বেড়ে যাবে। তবে সাউন্ডের কোয়ালিটি নষ্ট হবে না, আমি এটা দেখেছি। আসলে এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। আর এই সার্কিটগুলো যারা নেবেন তারা চেষ্টা করবেন একটা ব্যালেন্স ইনপুট অথবা গেন বুস্টার একটা সার্কিট ব্যবহার করার জন্য। এই মাস্টারটা দিয়েছি আসলে খোলামেলাভাবে, এর জন্য রয়েছে। আসলে একটু সাউন্ড দিয়ে দেখাই, জোরে সাউন্ড দিলে ঘ্যার ঘ্যার করবে, এই জন্য আমি আর কি হালকা সাউন্ডেই তো থাকা যায় না। আর পুরা দোকানের যে আর ওই বক্সটা যে রয়েছে দেখতে পাচ্ছেন, এই বক্সটা এটা 15 ইঞ্চি স্পিকার, 44 ভয়েস কয়েল আর 44XT। তো এটাতে আসলে টিউটারের সাউন্ডটা অনেকটা আমি কমিয়ে রেখেছি, যে হাইগুলো আসলে লোকাল ভাড়া মারি, হাইগুলো কেটে যায়। তো আসলে দেখতে পাচ্ছেন, আমি একটু আবার সাউন্ড দিই। তো আশা করি এটা থেকে খুব ভালো সাউন্ড। তো এই সার্কিটটা যারা আসলে নিতে চান তারা আসলে নিতে পারবেন, কারণ আমি এতদিন আপনাদেরকে বলেছি যে আমি আগে সকল রকমেরভাবে টেস্ট করব। টেস্ট করার পরে আমার কাছে যদি মনে হয় যে কোয়ালিটিটা ভালো, তবে ওই ক্ষেত্রে আপনাদেরকে আমি নিতে বলবো, এমন একটা কথা আপনাদেরকে বলেছিলাম। তো ধন্যবাদ রতন ভাইকে, ওই সঙ্গে ধন্যবাদ মেগাটেক বিডিকে। আসলে বাংলাদেশে আমাদের ভালো ভালো কিছু পণ্য আমাদের হাতে তুলে দিচ্ছে। তবে অবশ্যই এই সার্কিটগুলো নিয়ে আপনারা ছোটোখাটো স্টেজ প্রোগ্রাম, আর এটাতে লাউড বেস সব কিছুই ভালো পাবেন। মিক্সারে যদি ভলিউমটা দেখতে পাচ্ছেন গেন কিন্তু আমি অর্ধেক দিয়েছি। আমার টিউটারে যেহেতু সাউন্ডটা কম, এই জন্য টিউটারের সাউন্ডটা বেশি রেখেছি। মিডটা আমরা হাফের একটু উপরে দিয়ে রেখেছি, আর বেসটা হাফেরও নিচে দিয়ে রেখেছি আর কি। এই জন্যই মূলত যে সাউন্ডটা আমি দিচ্ছি, সাউন্ডে এতেই আমার বেজে মনে করেন পুরো ঘর খাফাখাফি করে। তো আসলে এইভাবে আসলে বাজাইলে, আর এটার যে মাস্টার যে রয়েছে, তো মাস্টারটাও আসলে ঠিক রয়েছে। যারা এই সার্কিট নিতে চান তো নিতে পারবেন। আসলে দেখেন এতটুকু সাউন্ড দিলেই থাকা যায় না। গানটা শেষ হয়ে গেছে। একটা জিনিস, এটা আর একটা ডিজে গান আমি একটু বাজাই। এই গানটা, ডিজে গানটা একটু তাহলে আমি সাউন্ড দিয়ে দেখাই আপনাদের। কিন্তু যথেষ্ট এটা লাউড সাউন্ড রয়েছে। তবে আমার আর কি মনের মতন হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে সার্কিটের টেস্টটা দিব। আর এই মূলত যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন, এগুলা 8টা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে এক সাইডের জন্য। আর আরেক সাইডের কাজ এখনও ট্রান্সফরমারতে সময়ের অভাবে আর কি করতে পারি নাই। তবে যারা এই সার্কিটগুলো নিতে চান নিতে পারেন। আর এটার হিট ওইভাবে হয় না, ধরা চলে খুবই কম, হিট কম হয়। তবে মোটামুটি হিট আছে। তবে ফ্যানের পর্যাপ্ত পরিমাণ বাতাস থাকলে ট্রানজিস্টার কিছু হবে না। যেন তো ট্রানজিস্টারের বডি যদি গরম না হয়, তাহলে হিট সিন গরম হয়ে ট্রানজিস্টার সহজে কাটে না। তো আসলে দেখতে পাচ্ছেন এর সাউন্ডটা একটু যাই। আসলে যাই হোক, ভিডিওটা আসলে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। আর কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।